হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সাইমাস কিচেন। রমজান শীঘ্রই চলে আসছে আর রমজানের জন্য হালিম মিক্স আর স্পেশাল হালিম মশলা বানিয়ে নিচ্ছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আর দেখে নিন কিভাবে কি করছি। তো আমি নিয়ে নিয়েছি মুগের ডাল, নিয়ে নিয়েছি বুটের ডাল, মুসুরের ডাল আর এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল, যে ছোলাটা আমরা ইফতারিতে খাই। নিয়ে নিয়েছি গম, নিয়ে নিয়েছি খেসারির ডাল, যেটা দিয়ে আমরা বড়া বানিয়ে খাই, নর্মাল চাল, মাসকলাইয়ের ডাল আর পোলাওয়ের চাল। এই সকল উপাদান আমি আলাদা আলাদাভাবে ধুয়ে কড়া রোদে শুকিয়ে নিয়েছি। এখন স্পেশাল মশলার জন্য নিয়ে নিচ্ছি ২০-২৫টি কালো গোলমরিচ, ৬-৭টি লবঙ্গ, ৬-৭টি সবুজ এলাচ, ২টি বড় এলাচ, ১ টেবিল চামচ নর্মাল জিরা, ১ টেবিল চামচ মৌরি, ১ টেবিল চামচ ধনিয়া, ১ টেবিল চামচ রাঁধুনি সস, ৪-৫টি দারুচিনি, ২ টুকরো তেজপাতা, একটা স্টার মশলা, ১ টুকরো জয়ত্রী, ১ টেবিল চামচ মেথি, ১ টেবিল চামচ লাল সরিষা, ৪-৫টি শুকনো মরিচ। শুকনো মরিচটা দিয়েছি শুধু মশলার সুন্দর একটা কালার আসার জন্য। এখানে আমি যে শস্যগুলো নিয়েছি তা আমি ভালোভাবে আলাদা আলাদাভাবে ধুয়ে কড়া রোদে শুকিয়ে নিয়েছি। এই শস্যগুলো ভাঙানোর সময় আমি আর ভেজে নেব না, কারণ ২-৩ দিন আমি খুব কড়া রোদে এই শস্যগুলো ভালোভাবে শুকিয়ে মুচমুচে করে নিয়েছি। আপনাদের যাদের রোদের ব্যবস্থা নেই তারা এই শস্যগুলোকে না ধুয়ে একটা মোটা তোয়ালে দিয়ে ভালোভাবে মুছে নেবেন আর গ্রাইন্ড করার আগে একটা প্যানে অল্প আঁচে শস্যগুলো ভেজে নিলেই হবে। তবে খেয়াল রাখতে হবে শস্যগুলো যেন পুড়ে না যায়, আবার খুব বেশি মুচমুচেও না হয়। বেশি মুচমুচে হয়ে গেলে ডালগুলো সেদ্ধ হতে চাইবে না। এখন আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ চাল, হাফ কাপ মসুরের ডাল, হাফ কাপ মুগ ডাল। মুগ ডালটা আমি ভেজে নিব আর কোনো কিছুই ভাজার প্রয়োজন নেই। এখানে আমি সব উপাদান পরিমাণ মতো নিয়ে নিব হালিম মিক্সের জন্য। দিয়ে দিচ্ছি হাফ কাপ ছোলার ডাল, হাফ কাপ খেসারির ডাল, হাফ কাপ বুটের ডাল, দিয়ে দিচ্ছি ১.৫ কাপ গম, ১.৫ কাপ পোলাওয়ের চাল, ১.৫ কাপ মাসকলাইয়ের ডাল। এই সব কিছু আমি গ্রাইন্ডারে আধ ভাঙা করে নেব। একদম মিহি গুঁড়ো করব না, তাহলে হালিম খেতে একদমই ভালো লাগবে না। আমরা বাজার থেকে যে হালিম মিক্সটা কিনি তাতে যে শস্য দানাগুলো থাকে তা কিন্তু একেবারে মিহি গুঁড়ো করা থাকে না, আধ ভাঙা থাকে। আমিও এভাবে সবগুলো ডাল চাল একসাথে ভাঙিয়ে নিয়েছি। ভিডিওতে হয়তোবা তেমন একটা বোঝা যাচ্ছে না, তবে হাতে নেওয়ার পর স্পষ্টই বোঝা যাচ্ছে যে ডাল চালগুলো একদম ভাঙিনি, আধ ভাঙায় আছে। আর এখন আমি সবগুলো মশলা একসাথে হালকা টেলে নিব আর যে আস্ত মশলাগুলো আছে তা আমি ভেঙে দেব। এতে করে গ্রাইন্ডারে ভাঙানোর সময় গ্রাইন্ডারের উপর চাপ কম পড়বে। আস্ত মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে এলে ঠান্ডা করার পর গ্রাইন্ডারে নিয়ে নেব আর মিহিভাবে গুঁড়ো করে নেব। হালিম মশলার এ পর্যায়ে আরও কিছু উপাদান যোগ করা যেত, তবে আমি পরবর্তীতে দিয়ে দেব। মশলার গুঁড়ো ভালোভাবে হয়ে এলে এর সাথে দিয়ে দেব আমি ১ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে সরিষা দানা আর ১ চামচ বিট লবণ। এভাবে মশলা বানিয়ে মাসখানেক একটা কাঁচের জারে করে সংরক্ষণ করে রাখতে পারবেন। হালিম মিক্স আর হালিম মশলা আগে থেকেই বানিয়ে রাখলে রমজান মাসের কাজটা অনেক সহজ হয়ে যায়। রমজানে স্বাস্থ্যসম্মত পারফেক্ট একটা হালিম খেতে চাইলে এভাবেই বানিয়ে রাখতে পারেন। কেমন লাগলো আমার হালিম মিক্সের রেসিপিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।